এক খেতাবাতের মধ্যে হযরত দাতা গঞ্জবখশ শকর আলাইহি রহমা তিনি এভাবে বলছেন যে আমার এক মুরিদ ছিল, আমার এক স্টুডেন্ট রুহানি সন্তান ছিল। সে যখন বায়াত নিয়েছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে, তাকে বলেছি অন্য কোথাও যাবা না, দুনিয়াদার কোথাও যাবা না, তুমি কোনো বিপদে পড়লে আমি তোমার সাথে আছি। এখন সরল সোজা ছিল, নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে পা পিছলে নদীর মধ্যে পড়ে গেল। যখন পড়ে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহর পক্ষ থেকে খিজির আলাইহিস সালাম চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না। খিজির আলাইহিস সালাম বলে হাত দাও, আমি তোমাকে হেফাজত করছি, কারণ এই পুরো পানির দায়িত্ব হযরত খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখনো যিনি যেনার কাছে মালাকুল মউত কিয়ামতের আগ পর্যন্ত যাবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সবার কাছে যাবে, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে যাবে না। দুনিয়াতে এখনো তিনি বেঁচে আছেন। দুজন ব্যক্তির কাছে অনেক পরে আসবেন আজরাইল আলাইহিস সালাম, যেটার কথা আমরা কোরআন সুন্নাতে পাই। একটা হলো খিজির আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, খিজির আলাইহিস সালাম বলে হাত দাও হাত দাও, বলে না, আমার মুর্শিদ আমার শেখ তো বলেছেন, দাতা গঞ্জবখশ শকর আলাইহি রহমা, তিনি বলেছেন যে তুমি বিপদে পড়লে আল্লাহর হুকুমে আমি তোমাকে মাদদ করার জন্য, সাহায্য করার জন্য আসবো। বলতেছে আমি হাত দিব না, ডুবতেছে, বলে হাত দে নাহলে বাঁচবি না, তাড়াতাড়ি দে। সহজ সরল ছিল, আমাদের মতো পড়ালেখা করনেওয়ালা না। পড়ালেখা করনেওয়ালারা বলবে কিসের, আল্লাহর কি নেক বান্দাদের কি এত ক্ষমতা আছে নাকি? আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের ওই বান্দার কথা, উম্মতের কথা মনে নেই? বলেছে রানী বিলকিসের রাজত্বর এই সিংহাসন টানতে পারবি আশিমন? কেউ পারছে না। এক জিন বলতেছে, একজন জিন বলছে সুলাইমান আলাইহিস সালামকে, আমাকে দেন, আমি আপনার 1 মিনিটে আনবো। এখন সুলাইমান আলাইহিস সালামকে একজন ওনার উম্মত বলতেছে, হুজুর আপনি যদি পলকটা ফেলবেন, 1 পলকে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ কয় না? এই কোরআনের কথা, এই হাদিসের কথা ঠিকই মানি। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ক্ষমতা আছে, 1 পলকে 80 মণ ওই রানী বিলকিসের ওই সিংহাসন তুলে নিয়ে আসলো সুলাইমান আলাইহিস সালামের দরবারে। হাদিসে এসেছে 15,000 কিলোমিটার দূরে ছিল, সেটা যদি 1 পলকে আনতে পারে সুলাইমান আলাইহিস সালামের উম্মত, আমার নবীর উম্মতের, সুলাইমান আলাইহিস সালাম উম্মতের থেকে আমার নবীর উম্মতের দাম কম না বেশি? আওয়াজ না কম না বেশি? মানার মতো মানতে পারলে সব আল্লাহর ওলিদের আল্লাহ ওই ক্ষমতা দেন। এটা বুঝার বিষয়, ঝগড়া করার বিষয় না। আপনারও চাইলে এই ক্ষমতা আল্লাহ দিতে পারেন, লও লাগান না, মালিকের সাথে বন্ধুত্ব করান। আপনি জুবান দিয়ে যেটা বলবেন আল্লাহ সেটা শুনবে। বলছে সিধা সাদা থাকে না গ্রামের, সহজ সরল, বলে না আমার শেখ বলেছেন তিনি আমাকে হেল্প করবেন আল্লাহর হুকুমে, আপনি দিব না। তখন খিজির আলাইহিস সালাম আওয়াজ দিলেন আল্লাহর হুকুমে, তখন তিনি শুনতে পেলেন, বলে আপনার এক মুরিদ মরতেছে, আপনার ছাড়া হাত দিবে না। তখন আল্লাহর হুকুমে তিনি ওই জায়গায় তৎক্ষণিক চলে আসতে পারলেন, এবং আল্লাহর ইচ্ছে বলে হাত দিয়ে উঠায় বলতেছে, তুই পাগল, খিজির আলাইহিস সালাম আসছে তোর বাঁচানোর জন্য, তুই কেন হাত দাস না? বলে হুজুর আপনি না বলছেন অন্য জায়গায় হাত দিতে না। সুবহানাল্লাহ। বলে আপনারা যেহেতু মানছি, আপনার দ্বারা আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রাসূলের ইতাআত করো, এবং তোমার পীর ও মুর্শিদ শায়েখের একজন হক্কানি রব্বানি আলেমের দামান ধরো, সে যা বলবে সেটাই আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। তেনার পথে মতে মানো, এগুলো আকীদার কথা। এই জন্য বলছি, কি কষ্ট হচ্ছে বাবা? আকীদাটা পোক্ত করার জন্য। ওয়াকুনু মা সাদিকিন, যার সাথে আপনার সঙ্গ জ্ঞাপন হবে, আপনার সাথে যার বন্ধুত্ব হবে, মনে রাখবেন হাসরের ময়দানটা আল্লাহ তার সাথে আপনাকে উঠাবে। আপনার মানুষটা যদি, আপনার বন্ধুটা, আপনার মুর্শিদ, আপনার শেখ যদি আল্লাহ ওয়ালা হন, তাহলে হাসরটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার।